হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। 2025 টিচার রিক্রুটমেন্টে একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে, আর সাথে সাথে 2025 টিচার রিক্রুটমেন্টে যা নানা রকম কলকাতা হাইকোর্টে কেস হয়েছে সেইটা নিয়ে আপনাদের সাথে এই ভিডিওটা আলোচনা করব। প্রথম, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল মাধ্যমে আশা করছি জেনেই গেছেন কি ম্যাক্সিমাম পসিবিলিটি আছে 2025 13,000 প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট জন্য যা একটা নোটিশটা বের হয়েছে সেই নাম্বার অফ ভ্যাকেন্সিগুলোটা অনেক ইনক্রিজ হতে পারে, আর এমনি যা একটা এক্সপেক্টেড আছে কি মিনিমাম 1,500 থেকে 2,000 ভ্যাকেন্সিগুলোটা ইনক্রিজ হতে পারে। রিজনটা কি আপনাদের জানিয়ে আছে, অনেক এমনি প্রাইমারি স্কুল যেটা আগে 4 অবধি ছিল তাদেরকে 5 অবধি করানো হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে একটা নোটিশটা অলরেডি ইস্যু করানো হয়ে গেছে 2,200 প্লাস এমনি প্রাইমারি স্কুল যারা আগে ক্লাস 4 অবধি ছিল তাদেরকে 5 অবধি করানোর জন্য অলরেডি নোটিশটা চলে এসেছে, আর 2026 থেকে সেই স্কুলগুলোটা 5 অবধি হয়ে যাবে। যদি ক্লাসটা বেড়ে গেলে আশা করছি ভ্যাকেন্সিটাও বাড়বে, তাই জন্য ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়াতে আর নানা রকম সূত্রভাবে যা জানা যাচ্ছে কি ভ্যাকেন্সিগুলোটা 100% ইনক্রিজ হবে। এই পুরো পিডিএফটা আমি নিজে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আর টেলিগ্রাম লিঙ্কগুলো এই ইউটিউবে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনার ডাইরেক্ট টেলিগ্রামে অ্যাড হয়ে যান আর এই পিডিএফটাকে ডাউনলোড করে নিন, আর আপনাদের ডিস্ট্রিক্টে কোন কোন স্কুল ক্লাস 4 থেকে 5 হয়েছে সেটা দেখে নিন। রিজনটা কী আছে দেখতে জন্য, যদি আপনাদের ডিস্ট্রিক্টে নাম্বার অফ প্রাইমারি স্কুলটা ক্লাস 4 থেকে 5 বেশি হলে আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সিগুলোটা কত বাড়তে পারে সেইটা আপনারা একটা এক্সপেক্টেডটা করতে পারবেন। এখানে পরিষ্কারভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন স্কুল পুরো স্কুল নিয়ে নামগুলোটা সব ইউডিআইস কোড সব কিছু দেওয়া আছে। এই পুরো পাতাটা 196 পেজে আছে, আর স্কুলগুলোটা 2,200 প্লাস আছে। পুরো পিডিএফটাই আমি নিজের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। এর সাথে সাথে আপনাদের জানিয়ে আছে কি 2025 এনআই আপনাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে অনেক নানা রকম কেস হয়েছে, তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্টটা হলো এনআইএস ডিএলএড। তার সাথে সাথে আপনাদের যারা 23-25-এ ডিএলএড করেছিল তাদের, তারপরে মাঝখানে শোনা যাচ্ছে কি 22-24-এ একটা কেস করানো হয়েছে। এর আলাদা করে করোনার সময় যারা ডিএলএড করেছিল তার উপরে একটা কেস করানো হয়েছে। যারা আগে বিএড থেকে টেট পাস করেছে পরে ডিএলএড করেছে তাদের উপরে কেস করানো হয়েছে। তার মধ্যে দুটো কেসে জাজমেন্টটা অলরেডি পাস হয়ে গেছে 23-25, আর যারা 2022-এ বিএড দেখিয়ে টেট সার্টিফিকেটটা নিয়েছিল সেই রকম ক্যান্ডিডেটরা বসতে পারবে না ইন্টারভিউতে, এটা পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্ট অলরেডি জানিয়ে দিয়েছে। এর সাথে সাথে এনআইএস ডিএলএড নিয়ে 2-3টে মামলা আছে, আজকেও একটা হেয়ারিং হয়েছে, কিন্তু এই মামলাটা 2022 সালে যা রিক্রুটমেন্ট প্রসেস সেইটা নিয়ে আজকে হেয়ারিং হয়েছে, কিন্তু আজকে এই হেয়ারিংয়ে খুব বেশি কিছু দেখা গেল না, কারণ এখানে অনেক এমনি পার্টি ছিল যাদেরকে অর্ডারটা মানে এফিডেভিটটা সার্ভ করা হলো না, তাই জন্য কোর্ট অর্ডার দিয়েছে কি এনসিটি এনআইএস আর ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডকে আগে এফিডেভিটটা সার্ভ করা হোক, তারপরে এই মামলাটা হেয়ারিংটা শুনানি হবে। তো আশা করছি উইন্টার ভ্যাকেশন পরেই এই মামলাটা আবার আজকে হেয়ারিং ছিল সেই হেয়ারিংটা আমরা উইন্টার ভ্যাকেশন পরে দেখতে পারবো। এর সাথে সাথে 2025-এ এনআইএস ডিএলএড নিয়ে একটা মামলা হেয়ারিং করানোর জন্য লিস্টিং অলরেডি 22 তারিখে সেই মামলাটা হেয়ারিং হবে। এর আগে একটা হেয়ারিং এই মামলা হয়েছিল। মূল দাবি এটাই আছে কি এনআইএস ডিএলএডটা 2025-এ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না তাই নিয়ে একটা মামলা কলকাতা হাইকোর্টে হয়েছে, যার হেয়ারিংটা 22 তারিখে আমরা দেখতে পারবো। এর সাথে সাথে 22-24 নিয়ে দুটো মামলা করানো হয়েছে, সেইটা কোনো আপডেট নেই। করোনাকালে যারা ডিএলএড করেছে তাদের জন্য একটা আলাদা করে মামলা হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা মামলা হয়েছে। যখন এই মামলাগুলো কিছু আপডেটটা পেলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে যদি আপনারা নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।